অ্যাকিলিসের শোক। ওদিকে যুদ্ধ যখন সমানে চলছে, অ্যাকিলিস তখন খুব বিমর্ষ হয়ে তার ঘরের সামনে পায়চারি করছিলেন, কারণ তিনি যুদ্ধের কোনো খবরই পাচ্ছিলেন না। তার প্রিয় বন্ধু এবং সহচর প্যাট্রোক্লাস যুদ্ধে গেছেন। প্যাট্রোক্লাসের কী হলো এ খবরটুকু না পেলে কেমন করেই বা তিনি শান্ত হয়ে থাকতে পারেন। ঠিক সেই সময় রাজা নেস্টরের পুত্র অ্যান্টিলেকাস ছুটতে ছুটতে এসে হাজির হলেন অ্যাকিলিসের সামনে। তাকে ওইভাবে হন্তদন্ত অবস্থায় দেখে বিচলিত হয়ে পড়লেন অ্যাকিলিস। জানতে চাইলেন প্যাট্রোক্লাসের খবর। প্যাট্রোক্লাসের সংবাদ বলতে গিয়ে অ্যান্টিলোকাস হাউ হাউ করে কেঁদে ফেললেন। তারপর কান্নার বেগ সামান্য কমলে অ্যান্টিলোকাস অনুপূর্বিক সব খুলে বললেন কিভাবে দেবতাদের ইচ্ছায় অসহায়ের মতো প্যাট্রোক্লাসকে হেক্টরের কাছে অপমানিত হয়ে মরতে হয়েছে। কালো মেঘের মতো অন্ধকার নেমে এলো অ্যাকিলিসের মুখের উপর। দুহাতে মাথা চাপড়াতে শুরু করলেন, অযথা নিজের সুন্দর মুখের উপর ঠাস ঠাস করে চর বসালেন। পাগলের মতো মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে কটা গাছের মতো মাটিতে আছড়ে পড়লেন। তাকে দেখে মনে হলো এক পাথরের দেব মূর্তি মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। অ্যাকিলিসকে ওইভাবে রোদন করতে দেখে আশেপাশে যেসব স্ত্রী এবং পুরুষেরা ছিলেন তারা বুক চাপড় দিয়ে কান্না শুরু করলেন। অ্যান্টিলোকাসও কাঁদছিলেন, কিন্তু তিনি বেশ সন্তর্পণে অ্যাকিলিসের হাত চেপে ধরে রেখেছিলেন, কারণ তার প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল অ্যাকিলিস হয়তো এই শোক সহ্য করতে না পেরে নিজের বুকে ছোড়া বসিয়ে দেবেন। হঠাৎ অ্যাকিলিস মাটিতে থেকে উঠে দাঁড়ালেন, সমুদ্রের দিকে মুখ করে সহসা বিরাট একটি হুঙ্কার দিলেন। সেই হুঙ্কার সমুদ্র ভেদ করে একেবারে অতলে গিয়ে তার মা থেটিসের কানে গিয়ে পৌঁছল। থেটিস তখন সমুদ্রের নিচে অন্যান্য জলদেবীর সঙ্গে গল্প করছিলেন। পুত্রের আর্ত চিৎকার তার কানে পৌঁছাও মাত্র তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই তার সন্তান অ্যাকিলিস কোনো গভীর শোকে কাঁদছেন। সঙ্গে সঙ্গে তিনি অন্যান্য জলদেবী আর জলপরীদের ডাকলেন। তারপর তাদের সবার উদ্দেশ্যে বললেন, সখীরা, তোমরা কি শুনতে পাচ্ছ না আমার দুঃখী ছেলের কান্না? আমার অ্যাকিলিস, সব বীরের সেরা বীর অ্যাকিলিস কাঁদছে। আমি তাকে যে যত্নে মানুষ করেছিলাম, একটা ছোট্ট চারা গাছকে মানুষ যেমন যত্ন করে বড় করে, অ্যাকিলিসকে আমি সেইভাবে বড় করেছি। আমি তাকে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলাম, কারণ অ্যাকিলিস চেয়েছিলেন একটি ছোট্ট অথচ গৌরবময় জীবন, কিন্তু তার সেই ছোট্ট জীবনটা যে বড় দুঃখে ভরা। চিরদিনই সেই দুঃখের অন্ধকারে থেকে অগৌরব জীবন কাটিয়ে চলেছে। আমাকে এখনই সেখানে যেতে হবে, দেখতে হবে আমার সন্তান কেন কাঁদছে আর কী বা তার দুঃখ। এই কথা বলে থেটিস তার জলগুহা থেকে বেরিয়ে এলেন। তবে তিনি একা নন, অন্য সব জলপরী আর জলদেবীরা থেটিসের সঙ্গে উঠে এলেন সমুদ্র তীরে, যেখানে মরবিডনরা অবস্থান করছিল। অবশেষে থেটিস এসে দাঁড়ালেন তার পুত্রের সামনে। অ্যাকিলিস তখন শোকে একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন। জননী থেটিস পুত্রের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বৎস অ্যাকিলিস, তোমার কি হয়েছে আমায় খুলে বলো। কেনই বা তুমি এইভাবে কাঁদছ? মহামতি জিউস তো তোমার সব মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। তুমি চেয়েছিলে গ্রীকরা পরাজিত হতে হতে যেন তাদের জাহাজই বন্দী হয়ে থাকে, তাই তো হয়েছে। তবে কেন তোমার এই রোদন? মায়ের কথা শুনে অ্যাকিলিস বললেন, হ্যাঁ মা, তুমি যা বলছো তা সবই ঠিক। আমার প্রার্থনা দেবরাজ জিউস রেখেছেন, তিনি আমার সব ইচ্ছাই পূর্ণ করেছেন, কিন্তু তাতে কি হলো? যে সহকর্মীকে আমি প্রাণের অধিক ভালোবাসতাম, সেই প্যাট্রোক্লাস আজ মৃত্যুমুখে পতিত হয়েছে। মা, হৃদয় আমার ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আমার বুকের কষ্ট কিছুতেই যাবে না যতক্ষণ না আমি চিরশত্রু হেক্টরের বুকে আমার বর্ষা আমূল বিদ্ধ করতে পারছি। পুত্রের কথা শুনে থেটিস অশ্রুপূর্ণ চোখে বললেন, তাহলে যে তোমারও মৃত্যুর সময় এসে যাবে, কারণ হেক্টরের মৃত্যুর পরই তোমার জীবন শেষ হবার পালা। তাহলে আমি তাই চাই, আমার মৃত্যু হোক তাড়াতাড়ি। আমি এখনই চললাম হেক্টরকে খুঁজে বার করতে। আমি এখনই বর্ষা দিয়ে তার বুকটা এফোড় ওফোড় করে দিতে চাই। জানি মা, তুমি আমায় ভালোবাসো, কিন্তু স্নেহের বশবর্তী হয়ে এমন কিছু করো না যাতে আমার মনের একান্ত ইচ্ছার পরিবর্তন হয়। কিন্তু বৎস থেটিস বললেন, তোমার বর্ম আর অস্ত্র সব তো আজ ট্রোজানদের হাতে। হেক্টর নিজে সেগুলো পরে গর্ব ভরে ঘুরে বেড়াচ্ছে। যদি তোমার একান্ত ইচ্ছায় হেক্টরকে বধ করা, তাহলে এখনই তুমি যুদ্ধে যেও না। আজ রাতটা কাটতে দাও, আগামীকালে সকাল পর্যন্ত অপেক্ষা করো। আমি তোমাকে নতুন বর্মার অস্ত্রে সাজিয়ে দেব। আমি চললাম বিশ্বকর্মা হেপাস্টাসের কাছে, তাকে দিয়ে তোমার জন্য তৈরি করাবো একটি অজেয় বর্ম। লক্ষ্মী সোনা, আজ রাতের মধ্যে তুমি আমার জন্য অপেক্ষা করো। এই কথা বলে থেটিস আর দাঁড়ালেন না। মুহূর্তের মধ্যে তিনি ছুটে গেলেন অলিম্পাস পর্বতে, যেখানে বিশ্বকর্মা হেপাস্টাস বাস করতেন। হেপাস্টাস তখন তার নিজস্ব
কামারশালায় বসে এক মনে নিজের কাজ করে যাচ্ছিলেন। হঠাৎ সামনে থেটিসকে দেখে হেফাস্টাস হাতের কাজ থামিয়ে বললেন, কি সৌভাগ্য আমার! স্বয়ং দেবী থেটিস দিনের এই কুটিরে পদার্পণ করে আমাকে ধন্য করলেন। বলুন দেবী, আমি আপনার জন্য কি করতে পারি? আমার পক্ষে সম্ভব হলে আমি মহা আনন্দে আপনার কাজ করে দেব। থেটিস তখনও কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে তিনি পুত্র অ্যাকিলিসের সব বৃত্তান্ত খুলে বললেন। তারপর একটু থেমে বললেন, হেফাস্টাস, আমি তোমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করছি, তুমি আমার প্রিয় পুত্রের জন্য এক রাতের মধ্যে পৃথিবীর সেরা একটি ঢাল আর বর্ম তৈরি করে দাও, যা দেশে হেক্টরের বিরুদ্ধে সেরা যুদ্ধ করতে পারে। শুনে হেফাস্টাস বললেন, কোনো ভয় নেই দেবী, আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম। এর জন্য আপনার এত বিনীত হবার কোনো প্রয়োজন নেই। আমি আপনার পুত্রের জন্য এমন বর্ম তৈরি করে দেব, যা দেখে সারা পৃথিবীর মানুষ বিস্মিত হয়ে যাবে। আমার সেই ক্ষমতা নেই, তাহলে এমন ঢাল তৈরি করে দিতাম যা মৃত্যুর ভেদ করা সম্ভব হতো না। আমার দুঃখ মৃত্যু মানব জীবনের অবশ্যম্ভাবী ফল। জলদেবী থেটিসকে সান্ত্বনা দিয়ে হেফাস্টাস ফিরে গেলেন তার স্বর্গীয় কামারশালায়। জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করলেন সোনা, রূপো আর তামা, টিন। তারপর সেই সব ধাতুকে একসঙ্গে মিশিয়ে পিটতে শুরু করলেন একটি বিরাট হাতুড়ি দিয়ে। প্রথমেই তৈরি হলো একটি বিরাট শক্ত ঢাল। তারপর তার উপর তিনি উজ্জ্বল ধাতু দিয়ে খোদা করে দিলেন স্বর্গ, মর্ত, পাতালের দৃশ্য। সেই সব চোখ জুড়ানো দৃশ্যের মধ্যে ছিল কত শান্তিপূর্ণ নগরের ছবি, সুখে শান্তিতে বাস করা মানুষের নৃত্যগীতের ছবি, আর তার পাশেই ছিল যুদ্ধে বিধ্বস্ত নগরের ধ্বংসাবশেষ। সেই বিশাল ঢালের কোথাও তিনি খোদাই করলেন চাষ করা মাঠের মধ্যে সোনার ফসল ফলে রয়েছে, চাষিরা আনন্দে চাষ করছে। দূরে নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে গাভীরা। কোথাও দেখা গেল একটি রাখাল বালক গাছতলায় বসে আনন্দমনে বাঁশি বাজিয়ে চলেছে। যুবক আর যুবতীরা সেই সুরে নাচছে, গাইছে। সেই বিরাট ঢালটি একবারে এক প্রান্তে বয়ে যাচ্ছিল উসনিয়াস নদী। ঢালটি শেষ হয়ে যাওয়ার পর হেফাস্টাস তৈরি করলেন একটি বর্ম। বর্মটি যেন আগুনের থেকে উজ্জ্বল হয়ে জ্বলছিল। এছাড়াও তৈরি করলেন সোনার পালকে লাগানো সুদৃশ্য একটি শিরস্ত্রাণ। সব কাজ শেষ হলে হেফাস্টাস বেরিয়ে এলেন তার কামারশালা থেকে। তখনও রাত্রি প্রভাত হয়নি। একে একে সেগুলি সব তুলে দিলেন অ্যাকিলিসের মা থেটিসের হাতে। থেটিস আর বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না। হেফাস্টাসকে ধন্যবাদ জানিয়ে উঁচু আকাশের থেকে নিজের থেকে নিচে নেমে আসা বাজ পাখির থেকে দ্রুত গতিতে থেটিস নেমে এলেন অলিম্পাস থেকে। তারপর সোজা গিয়ে উপস্থিত হলেন গ্রিক শিবিরে, যেখানে তার পুত্র অধীর আগ্রহ অপেক্ষা করছিল। উষা দেবী তখন সবে মাত্র আকাশের গায়ে সামান্য গোলাপি রঙের চোখ ফেলেছেন। দেবতা প্রদত্ত বর্ম, ঢাল আর শিরস্ত্রাণ নিয়ে থেটিস যখন অ্যাকিলিসের সামনে দাঁড়ালেন, দেখলেন পুত্র অ্যাকিলিস তখনও কাঁদছেন। প্রিয়তম বন্ধু প্যাট্রোক্লাসের মৃতদেহ দু হাতে জড়িয়ে ধরে রেখেছেন। হঠাৎ মাকে আসতে দেখে, তার হাতে হেফাস্টাসের দেয়া অস্ত্রশস্ত্র দেখে অ্যাকিলিস চোখ ভুলে উঠে দাঁড়ালেন। বর্ম আর ঢালের ঔজ্জ্বল্য দেখে অ্যাকিলিস চোখে বিদ্যুতের শিখা নেমে এলো। মনের মধ্যে যুদ্ধ জয়ের তীব্র আকাঙ্ক্ষা তাকে যেন নাড়া দিয়ে দিল, কেড়ে নিল শোকের সব অবসাদ। তিনি আর নিজেকে ধরে রাখতে পারছিলেন না। মাকে বললেন, মা, তুমি ফিরে এসেছো, সঙ্গে এনেছো দেব প্রদত্ত অস্ত্রগুলি, ওগুলি আমায় দাও, আমি এখনই যুদ্ধে যাব। থেটিস বললেন, নিশ্চয়ই যাবে বাবা, কিন্তু তার আগে তোমার প্রথম কাজ হবে রাজা অ্যাগামেমনের সঙ্গে শান্তি স্থাপন করা। নিজের মধ্যে ঝগড়া রেখে বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করা যায় না। অ্যাগামেমনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার পর তুমি রণসাজে সাজো, তারপর শত্রু নিধনে রত হও। বাধ্য সন্তানের মতো অ্যাকিলিস মায়ের কথা মেনে নিয়ে চললেন অ্যাগামেমনের উদ্দেশ্যে। সমুদ্র তীরে পৌঁছে তিনি প্রচণ্ড চিৎকারে সমবেত গ্রিক সৈন্যদের ডাক দিলেন। সে ডাক এত জোরে হলো যে সেখানে যত গ্রিক সৈন্য ছিল, অসুস্থ অবস্থা যারা ঢুকছিল, তারাও সকলে ছুটে এলো। আর বহুদিন পর অ্যাকিলিসের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই যেন নতুন করে বুকের মধ্যে সাহস ফিরে এলো। অ্যাকিলিসের ডাক কানে গিয়েছিল অসুস্থ এবং আহত ডায়োমেডেস এবং ওডিসিয়াসের কানে। তারা ওই অবস্থায় ছুটে এলেন। সব শেষে এলেন আহত রাজা অ্যাগামেমনন। সমবেত সৈনিক সভার উদ্দেশ্যে অ্যাকিলিস বললেন, রাজা অ্যাগামেমনের সঙ্গে আমার একটি বিশেষ কারণে কলহ হয়েছিল, আর সেই কলহের পরিণাম সহস্র সহস্র গ্রিক বীরের মৃত্যু। রাজার বিরুদ্ধে আর আমার ক্রোধ নেই, সেসব ধুয়ে মুছে গেছে। রাজা অ্যাগামেমন, আপনার গ্রিক সৈন্যদের অস্ত্রসজ্জা সজ্জিত হতে বলুন, আমি যুদ্ধে যাব। একথা শোনার সঙ্গে সঙ্গে গ্রিক শিবিরে আনন্দের বন্যা বয়ে গেল। সৈনিকদের উল্লাসে তখন কান পাতা দেয়। কোনো রকমে তাদের সমবেত চিৎকারকে থামিয়ে রাজা অ্যাগামেমনন তার পূর্ব অপরাধের জন্য অনুশোচনা করলেন।
তারপর তিনি অ্যাকিলিসকে দেবার জন্য যেসব উপহারের কথা ঘোষণা করেছিলেন সেগুলি আনার কথা বললেন, কিন্তু অ্যাকিলিস সেসব কথায় কোনো কর্ণপাতই করলেন না। তিনি বললেন, রাজা আগামেমন, তোমার ঘোষিত উপহার তুমি আমায় দাও বা না দাও তাতে আমার কিছু এসে যায় না। আমি সেসব পাওয়ার জন্য আর যুদ্ধে ফিরে আসিনি। এখন আমার প্রথম কথা শত্রুর বিনাশ। এসো আমরা পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করি। অ্যাকিলিস আবার প্রথম সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করবে, কথা মনে রেখে আমার পাশে এসে দাঁড়াও। অ্যাকিলিসের আহ্বানে হয়তো তখনই সবাই বেরিয়ে পড়ত, কিন্তু বাধা দিলেন ওডিসিয়াস। তিনি বললেন, হে মহান যোদ্ধা অ্যাকিলিস, আজ আমরা ধন্য, কিন্তু আমাদের আর কিছু সময় দিন। আমাদের সৈনিকরা বড় ক্লান্ত আর ক্ষুধার্ত। তার আগে কিছু খাদ্য আর পানীয় গ্রহণ করুক। একে পেটে খিদে, তারপর যত বিড়ি হোক তার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। কিন্তু পেট যদি ভরা থাকে, দেহে আসবে বল, আর তখন তাদের পক্ষে সারা দিন যুদ্ধ করা কিছুই কষ্টকর হবে না। আর তাদের মনের জোর, সে তো আপনার উপস্থিতিই যথেষ্ট। অ্যাকিলিস বিনা বাক্য ব্যয়ে মেনে নিলেন ওডিসিয়াসের যুক্তিপূর্ণ কথাগুলি। সবাই যখন সামান্য সময়ের জন্য বিশ্রাম নিতে ব্যস্ত, ওডিসিয়াস তখন কিছু রক্ষীকে পাঠালেন রাজা আগামেমনের শিবিরে। আগামেমনের প্রতিজ্ঞা মতো ধন দৌলত অ্যাকিলিসের কৃতদাসীরা বিসাইকে নিয়ে রক্ষীরা সবাই উপস্থিত হলো। প্যাট্রোক্লাসের মৃত্যু সংবাদ পেয়ে বিশেষই নিজেকে আর সংযত রাখতে পারল না। দুহাতে বুক চাপড়ে কাঁদতে আরম্ভ করলো। কারণ ট্রয় থেকে যখন বিশেষকে এনে বন্দি করে আনা হয়েছিল, তখন একমাত্র প্যাট্রোক্লাসই তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছিলেন। তার সেই বন্ধুত্ব এবং ভালোবাসার কথা বিশেষই ভুলতে পারেনি। এদিকে আগামেমনন দেবাদিদেব জিউসের উদ্দেশ্যে এটি নধর শুক্র বলি দিলেন। দেবতার কাছে নৈবেদ্য প্রদান করার পর তিনি সব সৈন্যকে আদেশ দিলেন তাদের আহার শেষ করার জন্য। একমাত্র অ্যাকিলিসই কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করলেন না। প্যাট্রোক্লাসকে তিনি এতই ভালোবাসতেন যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতক্ষণ না বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে পারছেন ততক্ষণ তিনি কোনো খাদ্য গ্রহণ করবেন না। যুদ্ধে যাবার জন্য তার মন ছটফট করছিল। বিশ্বকর্মা হেফাস্টাসের দেয়া বর্মটি পরে নিলেন, হাতে রাখলেন ঢাল। বর্মটি এতই উজ্জ্বল যে সেটি পরার পর মনে হলো চাঁদ আর নক্ষত্রের আকাশ ঝলমল করে উঠল। তার ঢাল থেকে যে আলো বেরোচ্ছিল তা দেখে মনে হলো যেন আগুন দাউ দাউ করে জ্বলছে। মাথায় দিলেন সুদৃশ্য সেই শিরস্থানটি। তারপর তুলে নিলেন তার বাবার দেয়া বিশাল বর্ষাটি। এই বর্ষা ছিল এত ভারী যা অ্যাকিলিস ছাড়া আর কারো পক্ষে সেটি তোলা সম্ভব ছিল না। তারপর তিনি ধীরে ধীরে এক মহান বীরের মতো নিজের রথে গিয়ে উঠলেন। তখন তাকে দেখে মনে হচ্ছিল স্বয়ং সূর্যদেব বুঝি রথে চেপে যুদ্ধ করতে চলেছেন।